আপনার শত্রু আপনার চারপাশেতেই ঘুরছে। চিনতে চান আপনার আত্মীয় পরিজনের মধ্যে, আপনার প্রতিবেশীর মধ্যে, আপনার কাছের মানুষগুলোর মধ্যে কারা ঠিক আপনার ক্ষতি চায়? আজকে 5টা লক্ষণ বলবো, যদি দেখবেন কারোর মধ্যে, খুব খুব করে সতর্ক থাকুন, বিপদ বেশি দূরে নয়। মানুষ চেনা আজকের যুগে খুব কঠিন একটা ব্যাপার। এর মধ্যে দাঁড়িয়ে কোন 5টা লক্ষণ দেখে আপনি বুঝতে পারবেন কি আপনার ক্ষতি চায়। প্রথম লক্ষণ, দেখবেন শুধু আপনাকে নেগেটিভ করবে, আপনার খুঁত ধরবে। আপনি হয়তো বললেন, সামনে দেখেছো ফুলটা খুব সুন্দর, তার মধ্যেও বলবে যে ফুলটা সুন্দর তবে একটু কাঁটা আছে। মানে মোট কথা, আপনি যেটা বলছেন সেটা ঠিক নয়, ও যেটা বলছে ঠিক। এই জায়গাটা প্রথম। আর দ্বিতীয় হচ্ছে, দেখবেন আপনার যখন প্রয়োজন থাকে, আপনার আত্মীয় পরিজন, কাছের মানুষ, এদের মধ্যে দেখবেন যে আপনার যখন তাকে প্রয়োজন, আপনি ফোন করছেন, আপনি জানাচ্ছেন, আর সে একটা অজুহাত দিচ্ছে, আমি যেতাম কিন্তু এখন আমার একটা কাজ পড়ে গেছে, যেতে পারছি না। রাত্রিবেলা বলছে আমার এখন যাওয়াটা উচিত, আমি জানি, কিন্তু আমার মেয়ের শরীরটা খারাপ, তো যেতে পারছি না। একটা করে এক্সকিউজ দিয়ে আপনার প্রয়োজনের সময় আপনার পাশে থাকবে না। এরা কিন্তু আপনার শত্রু, আপনার গোপনে ক্ষতি চায়। তৃতীয় হচ্ছে কি, সামনে ভালো পেছনে খারাপ, বদনাম করে, আপনার নামে গুজব রটিয়ে বেড়ায়। এগুলো যারা করে, মনে রাখবেন সেই সমস্ত আত্মীয় কাছের মানুষগুলো অবশ্যই আপনার পেছনে পেছনে ক্ষতি চায়। আর চতুর্থ হচ্ছে যারা বলে এটা কোনো সমস্যা বলছেন, হবে না, ওর দ্বারা হবে না, না রে এটা সম্ভব নয়। কখনো আপনাকে পজিটিভ বলে না, আপনার মনের জোরটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করে। সবসময় পারবি না, হবে না, মানে আপনি টেনশন করুন, আপনার সামনে একটা জিজ্ঞাসা চিহ্ন থাকুক তাদের মধ্যে, এরকম একটা চাওয়া আছে। এরা কখনো ভালো হতে পারে না, কখনো ভালো হতে পারে না। আর পঞ্চম হচ্ছে, আপনাকে অনুকরণ করার চেষ্টা করে। আপনি একটা সুন্দর জামা কিনলেন, পরের দিন দেখবেন আপনাকে দেখে সেও কিনছে। আপনি একটা নতুন গাড়ি কিনেছেন, 2-4 দিনের মধ্যে সেও চেষ্টা করবে। আপনি একটা আসবাবপত্র কিনেছেন, সেও চেষ্টা করবে। এগুলো কিন্তু হিংসা, ঈর্ষার লক্ষণ। এই লক্ষণগুলো দেখলে মনে রাখবেন, এই লোকগুলো পেছনে অবশ্যই আপনার ক্ষতি চায়, আপনাকে হিংসা করে। আপনাকে সাবধানে চলা উচিত। পরবর্তী পর্বে আরো বিস্তারিত আলোচনা হবে, সঙ্গে থাকুন।